আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয়, খুবই সুন্দর একটি জলপাইয়ের আচারের রেসিপি। আর এই আচারটা তেল ছাড়া আমি তৈরি করব। আপনারা যে কেউ এই আচারটা তৈরি করতে পারবেন। আর এটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, সারা বছর এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। খুবই অল্প মশলা দিয়ে এই আচারটা তৈরি করব, কোনো রকম তেল ছাড়া এই আচারটা তৈরি করব। আর আমি একটা জলপাই আমি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাগুলোও খুবই সুন্দরভাবে ঢুকে গেছে। আর আমি এটা গুড় দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে আমি এই জলপাই আচারটা তৈরি করেছি। এখানে আমি জলপাইগুলোকে একটু চুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতন, যাতে আমি এটা মিহি করে কেটে নেব। আপনারা দেখবেন। তো এটা চুন দিয়ে ভিজানোর কারণ হচ্ছে গিয়ে এটা যখন আমি সিদ্ধ করব তখন কিন্তু ভাঙবে না, এই জন্য আমি চুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখেন যে আমি কীভাবে জলপাইগুলা কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা দা দিয়ে এগুলা কেটে নিতে পারবেন। তো সবগুলা কেটে নিয়েছি আর ধুয়ে পানি জড়িয়ে এখানে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার দেব, সিরকা যেটা, আর হোয়াইট ভিনিগার আমরা বলি, হোয়াইট ভিনিগার। আর এখানে আমি 1 কাপ গুড় নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারবেন। 1 কাপ পরিমাণ চিনি দেবেন। আর আমি যেহেতু আমি জলপাই আচারের মধ্যে গুড় বেশি ভালো পাই, সেই জন্য আর কি আমি গুড়টা ইউজ করেছি। আপনারা এখানে চিনিও দিতে পারবেন। তো ভিনিগার আর গুড় দিয়ে জলপাইগুলো আমি মেখে রাখবো। এই দেখতে পাচ্ছেন একটু পরে কীভাবে গুড়গুলো গলে গিয়েছে। তো এখন আমি এটা রেস্টে রেখে দেব 1 ঘন্টার মতন। আপনারা চাইলে 3-4 ঘন্টাও রাখতে পারবেন, ওভারনাইটও রাখতে পারবেন। রাখার পরে আমি দেখাচ্ছি এখানে আমি কি মশলা ইউজ করতেছি। তো এখানে আমি রসুন নিয়েছি, বড় একটা রসুন, বড় সাইজের রসুন একটাকে আমি একটু তেতো করে নিয়েছি। আর এখানে আচারের মশলা আমি দিয়েছি। এখানে দিয়েছি আস্ত ধনিয়া, জিরা, পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচকে বেজে একটু আমি আদা ভাঙ্গা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তো এটা আমি ইউজ করবো জলপাইয়ের মধ্যে। তো জলপাইগুলো রেস্টে রাখার পরে এখন আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে কোনো রকম তেল আমি ইউজ করব না, বিনা তেলে আমি এটা আচার তৈরি করব। তো এখানে আমি জলপাইগুলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে রসুনগুলা আমি দিয়ে দেব আর কিছু মশলা আমি দেব। তো 2-3 মিনিট সিদ্ধ হওয়ার পরে আমি এখানে রসুন আগে থেকে তেতো করে রাখা যে রসুনগুলা ওগুলা আমি দিয়ে দিলাম। আর 2-3 চামচের মতন আমি যে গুঁড়া করা মশলা ওগুলা দেব। আর দেব এখানে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি সর্ষে বাটা, 1 টেবিল চামচ সর্ষে বাটা দিয়েছি। আর 3 চামচ, ছোটো চামচে আমি 3 চামচ গুঁড়ো মশলা, আচারের যে গুঁড়ো মশলাটা ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিডিয়াম হিটে রান্না করব। ফুল কড়াইয়ে কিন্তু ফুল আগুনটা দিতে হবে না, মানে সিদ্ধ হবে না, এই জন্য আর কি মিডিয়াম হিটে এই জলপাইগুলা ডেকে আমি রান্না করব। দেখতে পাচ্ছেন আমি ডেকে দিয়েছি। কয়েক মিনিট পরে আবার আমি ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম করে আমি জলপাইয়ের এই আচারটা তৈরি করব, মানে একদম তেল ছাড়া। একবার দেখলে যে কেউ কিন্তু এই আচারটা খুব সহজে তৈরি করতে পারবেন। তৈরি করে আপনারা সারা বছর খেতে পারবেন। এখন কিন্তু জলপাইয়ের সিজন, যেহেতু আমি ইউকেতে থাকি, ইউকেতে কিন্তু জলপাইয়ের অনেক দাম হলেও আমি কিনে এনেছি আমি আচার তৈরি করার জন্য। আর এ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
আর পরে আমি একটু বিট লবণ দেব। আচার যখন হয়ে যাবে লামানোর আগে আমি দিয়ে দেব। আর আমি লামানোর আগে আরেকটা জিনিস দেব, যে এই যে আচারের মশলা, আরও কিছু মশলা আমি লামানোর আগে দিয়ে দেব। তো আর এই আচারটা আসলে খুবই লোভনীয়, খুবই সুস্বাদু হয়েছিল। মানে একবার তৈরি করলে বারবার ইচ্ছে করবে এই আচারটা, তেল ছাড়া আচারটা তৈরি করার জন্য। তো আজকের এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার পাশে থাকবেন। এখন আমি দেখতে পাচ্ছেন যে আমি আরও 2 চামচ আচারের মশলা দিয়ে দিলাম, আর 1 চামচ, ছোটো চামচে 1 চামচ বিট লবণ দিয়েছি। তো এক্ষুনি আমি আচারটা আমার প্রায় হয়ে গিয়েছে, এক্ষুনি আমি আচারটা নামিয়ে ফেলবো। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তেল ছাড়া আচারটা। তো আমি এখানে বেশি পানি বাড়াবো না। আরেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কোনো পানি ইউজ করিনি, কোনো রকম পানি ইউজ করিনি, তারপরেও জলপাইয়ের থেকে কতগুলো পানি বেরিয়েছে। এই দেখুন, একটা আমি ভেঙে দেখাচ্ছি। আচারটা মানে জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর মশলাগুলো ঢুকে গিয়েছে জলপাইয়ের ভিতরে। এখন আমি এই আচারটা নামিয়ে ফেলবো। তো হয়ে গেল আমার দারুণ মজার তেল ছাড়া জলপাইয়ের আচার। আপনারা একবার হলেও এই আচারটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। খুব সহজে কিন্তু এই আচারটা তৈরি করতে পারবেন। তো আশা রাখি আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আসব আপনাদের সামনে আবারও। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আর অবশ্যই আপনারা এই আচারটা তৈরি করে দেখবেন, অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে। যারা তেল খান না, তেল একদম পছন্দ করেন না, তাদের জন্য এই আচারটা অবশ্যই খুবই ভালো লাগবে। আর এই আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এখন আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ হাফেজ।